হিউম্যান, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওখানে যেতে চাই। আমি বিপদে পড়লে তোমরা দুজন আমাকে বাঁচাতে পারবে। না রাজকন্যা, তুমি কেন আমার জন্য বিপদে পড়বে? ওখানে আমি আগে যাব। রাজকন্যা সঠিক কথা বলছে, আগে তাকে যাওয়া উচিত। সে আগে গেলে আমরা তাকে নিশ্চয় বাঁচাতে পারবো। ঠিক আছে, তুমি যাও রাজকন্যা, সাবধানে যাবে। বিপদ দেখলে আমাদের জানাবে। তোর সাহস কি করে হলো সাপপরীর প্রাসাদে ঢোকার? তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখনই তোকে বন্দি করা হবে। এই রাক্ষসী, তুই আমাকে কি মারবি? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখনো সময় আছে, আমাকে প্রাসাদে যেতে দে। আর শোন, এখানে যখন এসেছি 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুল নেই ফিরবো, আর হিউম্যানের মাকে সুস্থ করব। এখন তোকে বন্দি করে নিয়ে যাব, তোকে মেরে এখন প্রতিশোধ নেব। জিন, ওই রাক্ষসী তো রাজকন্যাকে নিয়ে চলে গেল। আমরা এখন ওকে কিভাবে বাঁচাবো? ওরা যদি ওকে মেরে ফেলে? হিউম্যান, এত হতাশ হয় না। আমরা যে করেই হোক রাজকন্যাকে বাঁচাবো। চলো সামনে যাই। আমরা সরাসরি যুদ্ধ করব না, আমরা গিয়ে নিজেরাই বন্দী হব, যাতে রাজকন্যার পাশে থাকতে পারি। তারপর সুযোগ বুঝে রাক্ষসীকে মেরে ফেলবো আর পালিয়ে আসবো। জিন, রাক্ষসী তো আসছে না। এখন আমরা কি করব? এই রাক্ষসী, তুই কোথায় আছিস? সাহস থাকলে সামনে আয়, তোকে আজ বাঁচতে দেব না। এই হিউম্যান, শোন, আমি তোর মতো এত বোকা না। তোকে এখন বন্দি করে প্রাসাদের ভিতরে নিয়ে যাব না। যদি সাহস থাকে নিজেই প্রাসাদের ভিতরে ঢুক, আর যত দ্রুত সম্ভব রাজকন্যাকে বাঁচা, কারণ আমরা ওকে মেরে ফেলবো। শোন রাক্ষসী, আমরা রাজকন্যাকে বাঁচাবো আর তোকে মারবো, সাথে সাপপরীকেও মারবো, আর 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুলও নিয়ে যাব। হিউম্যান, তুই শুধু বড় বড় কথা বলতে পারবি আর স্বপ্ন দেখতে পারবি, এর বেশি কিছু করতে পারবি না। দেখ রাজকন্যাকে বাঁচাতে পারিস কিনা, আর 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুল নিয়ে যেতে পারিস কিনা। হিউম্যান, আমাদের প্ল্যান তো কাজ করলো না। আমি তো ভিতরে ঢুকতে পারবো না, জাদু দিয়ে আটকানো। তুমি একাই সামনে এগিয়ে যাও। দাঁড়াও, আমি কবিরাজ দাদুর সাথে কথা বলি। এই বিপদ থেকে কবিরাজ দাদুই আমাদের বাঁচাতে পারবে। জাদুর সোনার কাঠি, আমাকে কবিরাজ দাদুর সাথে কথা বলিয়ে দেও। হিউম্যান, তুই আবার আমাকে স্মরণ করলি? আবার কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। দাদু, আমি বিপদে পড়ে গেছি। ওরা রাজকন্যাকে বন্দি করে নিয়ে গেছে। এখন আমরা সাপপরীর প্রাসাদের আরো ভেতরে ঢুকবো কিভাবে? রাজকন্যাকে একা ছাড়া ঠিক হয়নি। তোদের প্ল্যান কাজ করেনি। সামনে জাদুর দেয়াল আছে, তোরা ঢুকতে পারবি না। আর ওরা রাজকন্যাকে মেরে ফেলবে না। ওদের আসল শত্রু তুই, রাজকন্যা না। দাদু, তাহলে এর বেশি এই সাপপরীর রাজপ্রাসাদের আরো ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই নাকি? আছে, একটা রাস্তা আছে, কিন্তু তাতে তোর জীবনের ঝুঁকি আছে। তুই রাক্ষসীকে ডেকে বলবি আমি আত্মসমর্পণ করলাম। তারপর সুযোগ বুঝে যদি রাক্ষসীকে মারতে পারিস, তাহলে তার কাছে একটা জাদুর চাবি আছে, সেটা দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকতে পারবি। আর খেয়াল রাখবি যেন সত্যি সত্যি বন্দি না হয়ে যাস। সবই মায়া জাদুর খেলা। ঠিক আছে কবিরাজ দাদু, আমি এখনই ওই রাক্ষসীকে ডাকছি আর মিথ্যা মিথ্যা আত্মসমর্পণ করার নাটক করছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাক্ষসী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে পাঙ্গা নিয়ে। এখন বুঝতে পেরেছি তোমার সাথে লড়াই করে আমি কখনো পারবো না। তাই আমি এখন তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই। তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে চলে আসো। হিউম্যান, তুই হঠাৎ আত্মসমর্পণ করবি, কোনো খারাপ মতলব নেই তো তোর? আমি তোকে বিশ্বাস করি না। তুই আত্মসমর্পণ করবি, এটা কখনো আমি বিশ্বাস করব না। সত্যি রাক্ষসী, আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। আমি তোমার জাদুর সামনে লড়াই করে কখনো পারবো না, তাই মরার চেয়ে আত্মসমর্পণ করা ভালো। তুমি তো অনেক জাদু শক্তির মালিক। ঠিক আছে হিউম্যান, তুই যখন নিজে থেকে মরতে চাস, তাহলে আমার কি করার আছে? এই রাক্ষসী, এখানে রাজকন্যা কোথায়? আমাকে রাজকন্যার কাছে নিয়ে যা। আমি জানতাম তুই এরকম কিছু বলবি। তুই এমনি এমনি কি আমার কাছে ধরা দিবি? এটা আমি আগেই বুঝে গেছি। এজন্য তোকে রাজকন্যার থেকে দূরে এনে রেখেছি। এখন তুই বন্দি, রাজকন্যাও বন্দি। এখন তোদের দুজনকে মেরে আমি হব সাপপরীর কাছের। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। এখন তোদের কে বাঁচাবে? মরার জন্য প্রস্তুত হ। শোন রাক্ষসী, তুই আমাকে কি মারবি? বাঁচা মরা তো আল্লাহর হাতে। আমি তোদের মতো শয়তানদের ভয় পাই না। তবে যদি মারতেই চাস, আমাকে মার, রাজকন্যাকে ছেড়ে দে। ওর তো কোনো অপরাধ নেই। তাহলে রাজকন্যাকে কেন বন্দি করে রেখেছিস? তোদের দুজনকেই মরতে হবে। সাপপরীর হুকুম আছে, আর তোদের দুইজনকে মারতে পারলে সাপপরী খুশি হবে। তোরা এখন মৃত্যুর প্রহর গোন।
আমার বন্ধুদেরকে ওই রাক্ষসী আটকে রেখেছে, আমাকে কিছু করতে হবে। এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না, আমাকে রাক্ষসীর সামনে যেতেই হবে। রাক্ষসী রানী, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে চলে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। এই পুচকে জিন, তুই আমাকে ডাকছিস কেন? তোর বন্ধুদেরকে মেরে ফেলবো। তুইও কি ওদের সাথে মরতে চাস? এখান থেকে পালিয়ে যা। শুনুন রাক্ষসী রানী, ওরা আমার কিসের বন্ধু? ওরা তো জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমিও তো ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আপনি ওদের মেরে ফেলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আমি এখনো ওদের মারিনি, কালকে মারবো। এখন তুই যা, তোর রাস্তা পরিষ্কার। রাক্ষসী রানী, আপনি যদি একটা অনুরোধ রাখতেন তাহলে ভালো হতো। আমি নিজের চোখে ওদের মৃত্যু দেখতে চাই। যদি মহলের ভিতরে ঢোকার অনুমতি দিতেন তাহলে ভালো হতো। তুই আমাকে রাক্ষসী রানী বলে ডাকলি, আমার ভালো লাগছে। চল আমার সাথে। দেখ হিউম্যানের পরিণতি, সব সময় সাহস দেখাতে নেই। সাপ পরীর সাথে লাগতে এসে বড় ভুল করেছে, এখন বন্দী হয়ে আছে, পরে ওকে মেরে ফেলবো। রাক্ষসী রানী, আমি এখানে পাহারা দেই। যদি আবার কোনো কৌশল করে পালাতে চায়, আমি এখানেই থাকি, তাহলে পালাতে পারবে না। আরে বোকা, পালাতে হলে তো চাবি লাগবে, গেট খুলতে হবে। ওকে গেট খুলে কে পালাতে দেবে? ওই দেখ ওখানে চাবি রাখা আছে, ওই চাবি নিয়ে দরজা খুলে কে ওকে পালাতে সাহায্য করবে? বিশ্বাসঘাতক! আমরা তোকে বাঁচালাম, বন্দি থেকে মুক্ত করলাম, আর তুই এই প্রতিদান দিলি? আগে জানলে তোকে কোনোদিন মুক্ত করতাম না। হ্যাঁ, আমি তোদেরই বন্দি করেছি। তোদের বন্দি করার জন্য একসাথে দুজনকে পাঠানো হয়নি। একসাথে এলে শক্তি বেশি হতো, তাই আলাদা আলাদা করে পাঠানো হয়েছে। এখন তোদের দুজনের মৃত্যু দেখবো। তুই মানুষ, আমার সাথে তোর কিসের বন্ধুত্ব? আমার বন্ধু তো রাক্ষসী রানী। ঠিক আছে, তুই এখানে পাহারা দে, কোনো সমস্যা হলে আমাকে জানাবি। হিউম্যান, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। তুমি এখান থেকে চলে গিয়ে আগে রাজকন্যাকে খুঁজে বের করো। রাক্ষসী একটু বিশ্রাম নিক, তারপর আমি তোমাকে এই কারাগার থেকে মুক্ত করে দেব। আমি ওই রাক্ষসীকে সবকিছু মিথ্যা বলেছি। আমি তোকে বিশ্বাস করি না। তুই আমাদের এই বিপদের মধ্যে ফেলেছিস, আর এখন বাঁচানোর কথা বলছিস? আমি যদি এসব কথা না বলতাম, তাহলে এই প্রাসাদে ঢুকতে পারতাম না। তখন তোমাদের আরো বড় বিপদ হতো। ভিতরে ঢোকার জন্যই এসব বলেছি। তুমি আমাকে বিশ্বাস না করলেও চলবে, কিন্তু আমি চাইনি আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। তাহলে এখন কি করব? আমি তোমাকে মুক্তি করে দিচ্ছি। তুমি রাজকন্যাকে খুঁজে বের করো। চলো জিন, আমরা রাজকন্যাকে খুঁজে বের করি। জিন, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, তোকে আজ আমি বাঁচিয়ে রাখবো না। হিউম্যান, তুমি এখান থেকে পালাও, আমি রাক্ষসীর সঙ্গে লড়াই করছি। জিন, তোমাকে এভাবে রেখে আমি যেতে পারি না। হিউম্যান, তুমি আমার কথা চিন্তা করো না, তুমি এখান থেকে পালাও। পুচকে জিন, তুই তো এই জাদুর হাত থেকে বেঁচে গেলি, কিন্তু এইবার এমন শক্তিশালী জাদু করব যাতে তুই একেবারে শেষ হয়ে যাবি। এটা তোর শাস্তি। হিউম্যানের জন্য তুই আজ শেষ হয়ে গেলি রে জিন। মানুষেরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। সে হিউম্যান কোথায় পালালো? আমার অনুগত দাসেরা, তোমরা কোথায় এখনই? তাড়াতাড়ি এখানে চলে এসো, হিউম্যানকে ধরতে হবে।